সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি, এত সুবহানাল্লাহ মারাই কেন রে? পাকামি করার জায়গা বানায়। এই বাবু, এই তো রমজান মাস, ঈদ চলে গেছে প্রায় 15-20 দিন হয়ে যায় না? 20 দিন হয়ে যায় না? আমাদের জন মদ্যদের এখন চুলির কাটিংটা দেখলেন, ঈদের সময় চুল কেটেছে আল্লাহর কিরে বাপ, শয়তান তো দূরের কথা, ফেরেশতারা চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কিরে। হ্যাঁ না না, নাফতে দোকানে গিয়ে এই ডান দিকে চুল সব উড়িয়ে দে, মানে এই এলাকাটা গরিব গরিব, এদিকে চেঁচে তুলে দে, মানে এই এলাকাটা অনাথ, মাঝখানে গোডাগত সেই মধ্য মোরগ দেখেছ? এ কি মধ্য মোরগের মতো মাঝখানে গোডাগত চুল লেগে দে, আর ঈদের দিন মোটরসাইকেল নিয়ে ফটফট করে বেরিয়ে যেখানে চারা চারা মেয়ে দেখতে পাচ্ছে চুল কোটা নে একবার কই ইরম ইরম করতে। হ্যাঁ না না, ছানিরা মনে মনে করতেছে ইয়ে মদ্য না হিজড়ে রে। বাবু, এরা মনে মনে করতে দে কারিমুল্লাহ পাগামি করতে এসছে না, এটা হাদিস বলেছি, আপনি বুঝতে পারেননি, একটু রং চঙে করে বললাম যাতে সহজে বুঝে আসে। এতগুলো নেট এখানে আছে, শোনেন। পবিত্র বুখারী শরীফের হাদিসের মধ্যে এসছে, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, আমার উম্মতের ভিতরে কিছু যুবক, কিছু মানুষ এমন বেরোবে, এরা মাথায় কিছু অংশে চুল রাখবে, কিছু অংশে চুল উড়িয়ে দেবে, এই মাথার উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব পড়বে। বুকে হাত দিয়ে বলো মুসলমানের বাচ্চা, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 95টা মুসলমানের যুবক ছানারা পবিত্র ঈদ উপলক্ষে লিখতে পারে না বাপের নাম, চুল কেটেছে মুখস্থ গো। এসব আজরাইলির খালা তো ভাই তো। এ বাবু তোরা বলবি নি কি হয়েছে? বস না বাবু, ভালো যুবক ছেলেরা। বাবু আমি যুবকদের ভালোবাসি না বাসি না, আমার যত বক্তব্য দেখেছেন যুবকদের হয়ে আমি কথা বলি না। কেন? যুবকরা হাজার যাই হোক এরা হারামখোর না, সুবহানাল্লাহ বলো। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওর বৌমা গ্রুপ লোনের সভাপতি। ফেরেশতা এসে বলে, ও আল্লাহ, এই মালটা ই তো 2 নাম্বার মাল গো। তাই নাকি? বলে পাকা চিটিং বা। বাবু যুবকরা এরা গুনাহগার, 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, হয়তো 2টো রোজা রাখে না, কিন্তু এরা আমার নবীর গাদ্দার নয়, সুবহানাল্লাহ বলুন। ঠিক বলছি না ভুল বলছি? কই সরবেরিয়ার মসজিদে কোনো বাঁদরের বাচ্চা গোবর খাওয়া মাল এসে কই অ্যাটাক করুন না, আমি নবীর মেম্বারে বসে বলছি। আমাদের মতো মৌলবীদের আগে দেখতে পাবেন না, এইসব যুবক ছেলেরা মাথায় টুপি নি, মুখি দাড়ি নি, তেরেঙ্গা খৈনি খায়, এদের ফাঁস কাতারে দেখতে পাবেন না। কথা বলে না, লুঙ্গি কাঁচা মেরে আল্লাহর কিরে বাপ, হাফ চিনি সুরঙ্গ দেখা যাচ্ছে, বলছে নবীর জন্য জীবন দেবো। হ্যাঁ না না, তার মানে কি এর ভিতরে ইমান আছে না নাই? ওই জন্য আমি যুবকদের ভালোবাসি। বসো বাবাজি, চলে। রাসূলুল্লাহ তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করেনি, কিন্তু উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলো কেন? শুনবেন না? শুনবেন তো? একবার তাকবীর দিতে হবে, আর এমন তাকবীর দিতে হবে, সামনে ভোট আছে। বাবু বাংলার কোনো বক্তা যেটা বলে না সেটা এই মাল বলে। ঠিক বলিছি না ভুল বলি? বক্তারা যেটা বলতে ভয় করে সেটাই আমি বলি। কেন বলুন তো? এই ভাষা বলতে গেলেই তো 36 ইঞ্চি সিনা লাগবে, সবার হয়। যারা দাউদির আশায় ওয়াজ করে ওরা চুমো খেয়ে ওয়াজ করবে, আর আমি তো দাউদের পরোয়া করে ওয়াজ করি না। আর কথা বুঝছেন না বোঝেন নাই? টোটাল রমজান মাস 1 মাস ফোন ধরিনি, বাড়িতে লিখে কথা বলিস, খাতা কলমে ফোনে একটাও কথা বলিনি অপারেশনের কারণে। ঈদের দিন থেকে আর বগরা ঈদ পর্যন্ত 155টা জলসা,
রুজির মালিক কে? তাই তোর দেখে ভয় করে কথা বলবো? তুই সুদ কর, মদ কর, চিটিংবাজ, মুনাফেক, হারাম মাল খাস, তোর থেকে আমি ভয় করে কথা বলবো? আমি দিনের আলেম, শুনে নেন, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, খোদার কসম রাসূলুল্লাহ দুটো কদম জড়িয়ে ধরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, বিয়াদবি মাফ করবে, আমার বাম্মা আপনার পায়ে কুরবান হয়ে যাক। ও নবী, আপনি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করলেন না, উম্মতের বিরুদ্ধে বদদোয়া করলেন কেন? নবী উত্তর দিচ্ছে, শোনেন, আমি রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর মাতা, যেদিন তায়েফে গিয়েছিলাম, তায়েফের কাফেরেরা ওরা আমার আল্লাহকে চিনতো। কথা বলুন না, ওরা আমার আল্লাহকে জানতো, আমি রসুল, ওরা আমাকে চিনতো, আমাকে জানতো, কোরআনকে বুঝতো। ওরা যেদিন আল্লাহকে চিনেছে, ওরা যেদিন কোরআনকে বুঝেছে, ওরা যেদিন আমি রসুল আমাকে চিনেছে, এমন ভাবে ধরেছে, আজও পর্যন্ত তায়েফে ইসলাম চলে না, চলে না। খোদার কসম রাসূলুল্লাহ বললেন, ওরা আমার নবুয়তের রক্ত ঝরিয়েছে। কেন? ওরা আমাকে না চিনে, না জেনে, না বুঝে আমার উপরে আঘাত করেছে, তাই আমি ওদের বিরুদ্ধে বদদোয়া করিনি। এই বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা, তোমরা জেনে শুনে পাপ করছো না, করো নাই? তোমরা জেনে শুনে নবীর উপরে আঘাত করছো না, করো নাই? তোমরা জেনে বুঝে ইসলামের উপরে আঘাত করছো না, করো নাই? এই নামাজ না পড়লে গোনা হবে, কে জানে? কথা বলে না, এ বলতে দে, ও মৌলবীদের কথা বাদ দে, আমার 4টে এড়ে গরু। কি এড়ে গরু মানে বুঝতে পেরেছেন তো? দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে, বেশি কিছু না। যা বলছে, আমার 4টে বেটা, একজন দিল্লি থাকে, একজন মুম্বাই, একজন কলকাতায়, একজন ব্যাঙ্গালোর। আমার 10 বিঘে জায়গা, 3 তলা বাড়ি। এই তো হয়তো নামাজ পড়ি না, দর হালে মস্তানি মেরে চলতি। আল্লাহ কি করবে? কি করুক? এ হ্যাঁ না না, আরে কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? এই তো নামাজ পড়ি না, আল্লাহ কি করবে? কি আল্লাহ আমার কি করেছে? আরে বাঁদরের বাচ্চা, আল্লাহর মারের কোনো আওয়াজ? তোর ওই 4টে এড়ে গরুর গরম দিচ্ছি, ইনশাআল্লাহ তোর না ধুনে কবরে পাঠাবে না। তোর টাকা থাকবে, খাবার ক্ষমতা থাকবে না। এই মুসলমান, আচ্ছা বলুন তো দেখি, এই এলাকায় যত আলেম আছে, আমার কথা নেড়ে যাচ্ছে, অগণিত ইউটিউবার এখানে আছে, কাল বাংলা বিশ্বে ছড়িয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করছি সমস্ত আলেম উলামাদের, 5 জুতো আমি মাথায় রাখি, তারপরে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, একটা হাদিস আমাকে দেখান রাসূলুল্লাহ বলে গেছে। বাবা 2014 সালে ভারতে একটা সরকার আসবে, বিজেপি সরকার, প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। ও এসে আমার ইসলামের ক্ষতি করবে, আমার কোরআনের ক্ষতি করবে, আমার মসজিদের ক্ষতি করবে। আগো এরম হাদিস আছে? আছে? খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এই লাউখালীর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, নবী বলে নয় নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে, কিন্তু নবী বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আরে নরেন্দ্র মোদী বাপের ক্ষমতা নয়, ইসলামের ক্ষতি করবে। তুই মুসলিম নামের মুনাফেক, মুনাফেকের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, তুই নিজের হাতে দিনে 1বার 2বার নয়, 5 বার ইসলামের খুঁটি নিজের হাতে ভেঙে দিচ্ছিস। নবী বললেন যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা। নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা ইসলামের ক্ষতি করবে, তুই তো নিজে ইসলামের ক্ষতি করছিস।
নবী বললেন, আমি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদদোয়া করিনি কেন? ওরা না জেনে বুঝে আমার উপর আঘাত করে, কিন্তু মুসলমানেরা জেনে বুঝে আল্লাহর উপরে আঘাত করছে না, করে না নবীর উপরে। এ বাবু, এই শোনো, গ্রামে কিছু গাঁজাখোর মাল আস, কলকে বাহিনী, বোঝো কথা বলে না। আচ্ছা, এখন কলকে বাহিনী গা উৎপাত বেড়েছে না কমেছে? এ আপনাদের এদিকে আছে? সেরাম ওষুধ দেবো তো, বলবেন তো আছে? এই শোনেন, এই যারা গাঁজা খায়, আমি নবীর মেম্বারে বসে বলছি, এদের বাপগুলো ভালো না। আমি লোক আলাদা, একদিক টেনে কথা বলি না। এ বাঁদরের বাচ্চা, ও নিজে, ও ছোট ছোট বাচ্চা 4 বছরের ছাবালের সামনে বসে বসে বিড়ি টানতে। ও তো ছোট হইতে ওই থেকে মানুষ হচ্ছে, আব্বা বুঝতে পারেনি? ও তো ছোট হইতে ওই থেকে বড় হয়েছে, যে বড় হলি বিড়ি খেতে হয়। এ মাল কি করেছে, যখন 12 বছর বয়স হয়েছে, চিতায় আগুন দিয়ে দেশ। এ তার মানে বুঝতে পেরেছেন কি? বিড়ি খাওয়া শুরু করে যখন 14 বছর বয়স হয়েছে, আর বিড়ি ভাল লাগে, এবার মাল টুইলাইট ধরে। টুইলাইট মানে কি বুঝতে পারছেন? সিগারেট। এবার যখন 16 বছর বয়স হয়েছে, ওরা সিগারেটও ভালো লাগে। এবার গাঁজার কলকে টান মারতেছে, যার নাম দেখতে পাচ্ছে, বুঝতে পারেননি? আচ্ছা, যারা গাঁজা খায়, এদের গাইতে গাঁজার গন্ধ বেরোয় না? বেরোয় না? আরে চোখ লাল হয় না? হয় না? ওর মা যদি মরে যায়, আচ্ছা গাঁজাখোরের মা ধরো মরে গেছে, আচ্ছা ওর মা জানাজা পড়বে লাশ কাতারে না ফাঁস কাতারে? কথা বলুন, ছেলে ফাঁস কাতারে। এ মাল গাঁজা খেয়ে তো লাল তো টক 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 করতে, মা জানাজা পড়তে তো আল্লাহু আকবার, চোখগুলো এরম করে। দুটো ফেরেস্তা আসতে হলে, বুঝতে পেরেছো? ও সব না, ফেরেস্তা দুটো দুধতে দেখে, ও আল্লাহ, এ দেখে ফেরেস্তাকে চোখ বুলু হয়ে গেল, যে আমাদের উপরে এরকম লাল লাল করতে এইগেও কেন? পালা পালা, ফেরেস্তা আসবে না পালাবে? আরে বাবু, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, গাঁজাখোর গা বুদ্ধি আল্লাহর কি রে বাপ, এ শালা গা বুদ্ধি আলাদা। এ হ্যাঁ না না, আরে কথা বলে না। এই শোনেন, আমি একটা না উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন না, খুব মজা লাগবে। একটা বয়স্ক লোক, এরম চাচা যান, একটা চার দোকানে বসে 8-10টা ছেলে গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে, আই বাপ মস্তানি দিনে, দাদাগিরি দিনে, বাম্মার ভালোবাসবি। এই বাপ মরে গেলি বাপ পাওয়া যায় না রে, মা মরে গেলে মা পাওয়া যায় না, বউ মরে গেলি বউ পাওয়া যায়। গাঁজাখোর মাল একটা ভিতরে সালো, সে উঠে দেয়, বলে ও চাচা চিটিং বাজের জায়গা পাওনি? চাচা বলে কেন? বলে পাগামি করুন, কি উল্টো পাল্টা বলতে, বলে কেন? বলে আমি বলছি শোনো, বাপ মরে গেলি বাপ পাওয়া যায়, মা মরে গেলি মা পাওয়া যায়, কিন্তু বউ মরে গেলি বউ পাওয়া যায় না। চাচা বলে কিনবো? বলে শোনো, তোমার চোখ নীল হয়ে যাবে, শোনো। বলে কিরাম? বলে দেখো, এই তো কিছুদিন আগে, বলছে এই কিছুদিন আগে আমার বাপ মরে গেল, তুমি তো বয়স্ক লোক, বাপের বয়সী লোক, যে আমার মাথায় হাত বুইলে বললে, এ বাপ কাঁদিনি বাপ কাঁদিনি, সবার মরে যেতে হবে, কেউ 2 দিন আগে আর পরে। তোর বাপ মরে গেছে, তা কি হয়েছে কি? আমরা তো আসছি তোর বাপের মতো। আল্লাহর কি রে বাপ, চাচার অরিজিনাল চোখ বুলু হয়ে গেছে। বলে বাপ পেয়েছি না পাইনি? বলে হ্যাঁ হেভি পেয়েছি। বলে দাঁড়াও, এখন বাকি আস। এই তো কিছুদিন আগে আমার মা মরে গেছে। কে মরে গেছে? মা মরে গেছে। গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার গায়ে মাথায় হাত বুলিচ্ছে, এ বাপ কাঁদিনি বাপ, তোর মা মরে গেছে, তা কি হয়েছে? সবার তো একদিন মরতে হবে, আমরা তো আসি তোর মার মতো। চাচার চোখ বুলু হয়ে গেছে। বলে দাঁড়াও, তাহলে বাপও পেয়ে গেল, মাও পেয়ে গেল, আসল জিনিসটা তো এইবার বাকি আছে। ও চাচা, এই তো 3 দিন আগে আমার বউ মরি গেল। এরা ওয়াজ আগুনে ধরতে পারে, এই কথা বুঝতে পারেনি। ও কি? ও চাচা, আমার বাপ মরে গেল। আগে বাপ মরে গেলি গ্রামের লোকেরা চাচারা এসে মাথায় হাত বুলে
বাপ কাঁদিনি, আমরা তো আসি তোর বাপের মতো। তাহলে বাপ পেল না, মা মরে গেলি বয়স্ক মেয়েরা এসে গায়ে মাথা হাত বুলোয় না। এবার তোর মা মরে গেছে, আমরা তো আসি, চাচিরা খালারা এসে বলে না। তাহলে মা পেল না। ও চাচা, এই তো 3 দিন আগে আর বউ মরে গেল। কই গ্রামের কোন সারা মেয়ে, গ্রামের কোন ডাগর ভাবি কই তো এসে বললুনি যে ও ভাই তোমার বউ মরে গেছে, কি হয়েছে কি? ও ভাই তুমি টেনশন লুনি। ও ভাই তোমার বউ মরে গেছে, কি হয়েছে কি? আমরা তো আসি। আগো কোন মেয়ে গিয়ে এরম বলে? এ কথা বলে না। এ গাঁজাখোর কোথায় মেরেছে দেখেছো? বাপ মরে গেছে বাপেই, মা মরে গেছে মাপেই, কিন্তু বউ মরে গেছে বউ। পাকা চিটিং বাজের বাচ্চা না? এই যুবক ছেলেরা, খোদার কসম নবিয়ানা মেম্বরে বসে বলছি, বর্তমান মুসলিম সমাজে মুসলিম যুবকেরা, বিশেষ করে মুসলিম তরুণেরা 3টে জিনিসে পিছিয়ে। কটা জিনিসে? 3টে। নাম্বার 1, ব্যবসায় মুসলমানের যুবকরা পিছিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? দ্বিতীয়, কাজ কামে পিছিয়ে। 3 নাম্বার, এরা শিক্ষায় পিছিয়ে। আর মুসলমানের ছানারা সব থেকে এগিয়ে কোন কাজে জানো? চুপ কর, এই তো মোবাইল। এরা এমন বাঁদরের বাচ্চা, একটা বাড়িতে 5 জন সদস্য, 5 জনের কাছে 25,000 টাকা করে মোবাইল আস। ছেলের পড়াবে 200 টাকা মাইনে দেবে, ও টাকা নি। কত বড় চিড়িংবাজের বাচ্চা। আর নবী বলে যাচ্ছে শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় যা, কিন্তু শেখ। এ বাংলা তো দূরের কথা, আরবি তো দূরের কথা, ও শেখার দরকার নেই। 25,000 মোবাইল 4 জন কিনতে পারে, কিন্তু ছেলেটার কষ্ট করে পড়াতে পারে না। আমি ঠিক বলছি না ভুল বলছি? মোল্লার ছেলেরা এগিয়ে আছে কিসে? মোবাইলে। যুবকরা এগিয়ে আছে কিসে? মদে। যুবকরা এগিয়ে আছে কিসে? জেনাতে। এই বাবু একটা হাদিস বলবো, চোখ বুলু হয়ে যাবে। শোনো, তোমরা মনে করবে এই হাদিস কারিমুল্লাহ কোত্থেকে পায়। শোনো, রসুলুল্লাহ বসে আছে, রসুলুল্লাহ দরবারে এক যুবক এসে দাঁড়ালেন। রসুলুল্লাহ বলছে বাবা তোমার খবর কি? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ বলুন, জোরে সুবহানাল্লাহ বলুন। হুজুর আমি ইসলাম কবুল করব। তার নবী বললেন বাবা ঠিক আছে, ইসলাম কবুল করবে, কোনো অসুবিধা নেই। নবী অন্য কথা শুরু করতে, যুবকটা আর বসে। নবী বলছে বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? বলছে হুজুর আমার তো কথা বাকি আছে। আর কি বলে? আমি ইসলাম কবুল করব ঠিক কথা, কিন্তু আমার একটা শর্ত আছে। কি আছে শর্ত? নবী বলছে শর্তটা কি? বলে আমার জেনা করার পারমিশন দিতে হবে। কি করা? জেনা। সাহাবাদের চোখ নীল হয়ে, বিশ্ব নবীর কাছে জেনার জন্য সার্টিফিকেট যাচ্ছে, কি রে? কিন্তু নবীর সামনে সাহাবারা খামোশ। নবী বললেন বাবা ঠিক আছে, তুমি ইসলামের কলেমাটা পড়ে নাও, আমি তোমার জেনার পারমিশন দেবো। নূরের নবী তার নবুয়াতের হাতে যুবকের কলেমা পড়ালেন। নবী বললেন যুবক আমি রসুল বলছি, তোমার জেনা করার পারমিশন দিচ্ছি, তবে খবরদার 4 ধরনের মহিলা ছাড়া তুমি যার সাথে ইচ্ছা জেনা করো, কিন্তু 4 ধরনের মহিলার সঙ্গে জেনা করা কথা বলে না। কোন ধরনের? নাম্বার 1, যে মহিলার সাথে জেনা করবে সে যেন কারোর মেয়ে না হয়। নাম্বার 2, সে যেন কারোর মা না হয়। নাম্বার 3, সে যেন কারোর স্ত্রী না হয়। নাম্বার 4, সে যেন কারোর বোন না। চোখ বুলু হয়ে গেছে। ও হুজুর আমার জেনা করার পারমিশন দিচ্ছ না আমার জালে জড়িয়ে দিচ্ছ? আগে কোনো মহিলা বিনা বাপে হয়? কথা বলে না। বিনা মায়ে হয়? খোদার কসম আমি বললে তো রেগে যাবে। আমি যদি হক কথা বলা শুরু করি না টিকতে পারবেন না। আর আমার ভাষা
বাংলার কোনো বক্তা বলে না, এখন অধিকাংশ জলসায় জেনা চলে, জেনা। খোদার কসম, বাজারে গিয়ে দেখে আসেন, জন জন মেমত্তরা, আমাদের চেংড়া চেংড়া ছেলেরা চেকারের মতো ঘুরতে, চারা চারা মেয়ে দেখতে পারলি, ও পাখি ভালো আছো, কখন এসো, মানে ওর খালা তো বোন, বাঁদরের বাচ্চা চেবড়ে সোজা করে দেবো। তুই যার গায়ে হাত দিচ্ছিস, তোর সামনে তোর বোনের গায়ে যদি কেউ পিঠে হাত বুলিয়ে বলে ও পাখি ভালো আছো, এর কলজে কেটে যাবি না, যাবিনি? আরে কথা বলে না। আমি নবিয়ানা মেম্বরে বসে বলছি, এই চেনার ব্যবস্থা যারা করে দেয়, এই লাউখালির ছেলেরা খুব জোর, তোরা আমার দাওয়াত দিবি না, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জেহাদি করে না। শোনেন, যেসব মেয়েরা গলায় ওন্না জড়িয়ে আর্ধেকটা বুকের কাপড় সরিয়ে মদ্যদের সাথে মেলায় ধাক্কা ধাক্কি করছে, এই যে জেনার গুনাহ হচ্ছে, এই গুনাহ মৌলবীর নিতে হবে, ইমামের নিতে হবে, আমার মতো কারিমুল্লাহকে নিতে হবে, গ্রামের লোকে এই জেনার গুনাহ নিতে হবে। জলসায় যদি মেলা না বসায়, এরা আবার কি বলে জানো, আই পুরো জলসা। এ ঠিক বলছি না ভুল বলছি? তার মানে শালাজ আসবে, শালি আসবে, ও একটু চেক করবে না, কথা বুঝতে পারোনি? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, এই কথাগুলো বলি বলে আমি বড় বড় কথা বলি। কি গো, আমার আলোচনা অসুবিধা হচ্ছে? লাউখালির লোকেরা খুব ভালো গো। এই দেখেন, এই দেখেন, আমি আপনাদের ভালোবেসে ফেলিস কেন জানেন? এই যে আপনারা আমার সাপোর্ট করলেন, বাবু আপনারা ইসলামের সাপোর্ট করলেন। এই শোনেন, এই শোনেন, এই বাবু, আমি কি ঘটনা কেরসা কাহিনী জানি না? কথা বলে না অন্য মৌলবীদের মতো, ও বাবারা, ও সোনারা, ও দুলা ভাইরা, ও বোনায়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি এক লোটা পানি আনা সাগর তেলেছে বাবা, ও বাবারা গোটা আনা সাগর শুকিয়ে গেছে। এ মাল ঠিক রে উঠে, আল্লাহু আকবার, জিবরাইল বলে আল্লাহ মালটা টুটি টিপে ধরি। আগো এরম ওয়াজ হয় না, হয় না? আরে কথা বলে না। খাজা বাবা এক লোটা পানি নেছে, গোটা আনা সাগর। মৌলবী আর্ধেক বলে, আর্ধেক বলে না, জানে আর্ধেকটা বলে দিলি সোতা চালাক হয়ে যাবে, পরের বারে দাউদা। আর আপনারা তো মালগুলো ভালো না, মৌলবীদের দুধ চাই খাবেন, লাল চা দিন। আপনারা মৌলবীদের জিজ্ঞেস করেন না ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল? কি করেছিল? ওযু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিল। আয় আব্বা, তাহলে মৌলবীর বোঝানো উচিত ছিল ওযুর পানির পাওয়ার কত। সুবহানাল্লাহ।